হ্যালো ভিউয়ার্স, ওএফএ জাপান মানার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পার্টে আমরা জাপানিজ গ্রিটিং শিখব। গ্রিটিং অর্থ শুভেচ্ছা জ্ঞাপন করা শিখব। আচ্ছা, আমাদের 21 নম্বরে যে শব্দ আছে তা হলো খিরিস, অর্থাৎ স্ট্যান্ড আপ প্লিজ। এখন যারা জানেন যে খিরিস অর্থ স্ট্যান্ড আপ এবং তাচিমাস অর্থ স্ট্যান্ড আপ, খিরিস মানেও দাঁড়ানো, তাচিমাস মানেও দাঁড়ানো, তাহলে আমরা কোনটা কখন ব্যবহার করব, বিষয়টা এটা। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, খিরিস হলো একটা কমান্ডের মতো, যেমন সেনাবাহিনীতে যারা চাকরি করে, যারা কমান্ড পিটি করে, হ্যাঁ, আরামে দাঁড়াও, সোজা হও, এটাই হলো খিরিস। আর তাচিমাস মানে আপনি একজনকে বললেন দাঁড়ানোর জন্য যে দাঁড়াও, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বলবেন তাচিমাস বা তাতে কুদাসাই। যাই হোক, 22 নম্বরে আমাদের যে শব্দটি আছে তা হলো খিউসকে, অর্থাৎ প্লিজ প্রিপেয়ার টু মেক এ বউ, অর্থাৎ সাবধান হওয়া। খিউসকে অর্থাৎ সাবধান হওয়া। খিউসকে আপনি কাউকে বললেন, মনে করেন টিচার আসতেছে ক্লাসে, আপনার কিছু ছাত্রছাত্রী এলোমেলো অবস্থায় বসে আছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি আগে বুঝতে পেরেছেন যে টিচার আসতেছে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে খিউসকে, সাবধান হও, এই হলো বিষয়। আচ্ছা, তারপরে আমরা 23 নম্বরে যে শব্দ দেখব তা হলো রেই। রেই অর্থাৎ মেকে বউ, উদাহরণ। রেই অর্থাৎ 24 নম্বরে আমাদের যে শব্দটি আছে তা হলে সুয়াত্তে কুদাসাই। সুয়াত্তে এখানে হলো তে ফর্মের ব্যবহার করা হয়েছে, সুয়াত্তে, এখানে তে ফর্মের ব্যবহার করা হয়েছে, এটা হবে সুয়ারি মাস। সুয়ারি মাস থেকে সোয়াত্তে, সোয়াত্তে কুদাসাই প্লিজ সিট ডাউন, মানে বসুন। সুয়ারি মাস অর্থ বসা এবং সোয়াত্তে কুদাসাই অর্থ আপনি তাকে অনুরোধের সাথে একটু ভালোভাবে বসার জন্য অনুরোধ করলেন, এই সোয়াত্তে কুদাসাই, দয়া করে বসুন, বিষয়টা এমন। 25 নম্বরে আমাদের যে শব্দ আছে তা হলো ওয়ারি মাসো, অর্থাৎ শ্যাল উই ফিনিশ। আপনি এই কাজটা অলরেডি শেষ করেছেন, এরকম কিছু বোঝানোর জন্য ও ওয়ারি মাসো, অর্থাৎ এটা ও ওয়ারি মাস থেকে ওয়ারি মাসো হয়েছে। এখানে মাসো একটা ফর্ম ব্যবহার করা হয়েছে। ও ওয়ারি মাস মানে হলো শেষ করা, এবং ও ওয়ারি মাসো অর্থ হলো আপনি কি অলরেডি শেষ করেছেন, এই মাসো দ্বারা অলরেডি কোনো কাজ করা বোঝাবে। 26 নম্বরে আমাদের যে শব্দটি থাকছে তা হলো শিৎসুরের সীমাস, অর্থাৎ মে আই লিভ দ্য রুম, মানে আমি কি বাইরে যেতে পারি, এটাই হলো শিৎসুরের সীমাস। আচ্ছা, এতক্ষণ তো বাইরে গেলেন, ভিতরে প্রবেশ করার সময় আপনি কি বলবেন সেটাও তো আমাদের জানা দরকার। 27 নম্বরে দেখুন হাইতেমো ই দেশকা, অর্থাৎ মে আই এন্টার দ্য রুম, আমি কি ভিতরে আসতে পারি। আপনি রুমের ভিতরে ঢোকার জন্য হাইতেমো ই দেশকা এবং রুম থেকে বাইর হওয়ার জন্য শিৎসুরের সীমাস ব্যবহার করবেন। আচ্ছা, 28 নম্বরে আমাদের যে শব্দটি আছে সেন্সেই ইমা ইয়োরেশি দেশকা, টিচার ডু ইউ হ্যাভ এ ফ্রি টাইম নাও, মানে আপনি কি এখন ফ্রি আছেন বা অবসর আছেন, এটাই। আচ্ছা, 29 নম্বরে আমাদের যে শব্দটি আছে তা হলো ইতাদাকিমাস, লেটস ইট। আমরা যেরকম বিসমিল্লাহ বলে শুরু করি খাবার, ওরা ইতাদাকিমাস বলে শুরু করে, কিন্তু আপনিও ইতাদাকিমাস বলে শুরু না করে বিসমিল্লাহ মনে মনে হয়ে বলেও তারপরে আপনি ইতাদাকিমাস বলবেন। তারপরে 30 নম্বরে যে শব্দটি আছে তা হলো গোসিসো সামাদেস্তা, অর্থাৎ থ্যাংক ইউ ফর প্রিপারেশন আস এ মিল, অর্থাৎ আপনাকে যে খাবারটা দিয়েছে তাকে ধন্যবাদ বলার জন্য এটা ব্যবহার করতে পারেন, অথবা এক কথায় আপনি তার প্রশংসা করার জন্য আলহামদুলিল্লাহর মতো আর কি। হ্যাঁ, এটা গোসিসো সামাদেস্তা অর্থাৎ আলহামদুলিল্লাহর মতো। আপনি প্রথমে বলবেন ইতাদাকিমাস, হ্যাঁ, খাওয়া শুরু পূর্বে ইতাদাকিমাস একসাথে খাওয়ার জন্য বলবেন এটা, এবং শেষে বলবেন গোসিসো সামাদেস্তা।